তো 1 কাপ চা বানিয়ে নিয়েছি আর সাথে দুটো বিস্কিট নিয়েছি। না ভুল বললাম, 1 কাপ না 2 কাপ মতো চা বানিয়ে নিয়েছি আর কি। মানে মানুষ একজন আর চা বানিয়েছি 2 কাপ মতো। আসলে না বুঝতে পারিনি, মানে জলটা যেহেতু মেপে নিইনি তো সেই কারণে বুঝতে পারিনি যে চাটা বেশি হয়ে যাবে। আর আমি যেহেতু চা খুব একটা পছন্দও করি না, মানে আমার বাড়িতে চা ওই 9 মাসে 6 মাসে একবার দুবার হয় আর কি। আর যেহেতু শীতকালে না চা কফিটা একটু ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম একটু চা বানিয়ে নিই, জানো তো। আর এই যে দেখো বাইরেটা বসেছি একটু রোদের মধ্যে, তো দেখলাম ভলু চলে এসেছে। তো যাই হোক, ওই দুটো বিস্কিটের মধ্যে একটা বিস্কিট ওকে দেবো আর একটা বিস্কিট আমি খাবো আর কি। আর এই যে অবলা জন্তুগুলোতে দেখবে বন্ধুরা, একবার যদি তুমি ভালোবাসা দাও বা খেতে দাও, এরা না তোমাদেরকে আর ভুলবে না। এরকম একবারই আমি আর আমার বর মিলে, অনেকগুলো কুকুর বাচ্চা রয়েছে এখানে, তো ওদেরকে না বিস্কিট কিনে খাইয়েছিলাম। তারপর থেকে না বাড়ির সামনে থেকে আসা যাওয়া করে বা খাবার মানে কিছু খেলে ডাকলেই চলে আসে সব কটা বাচ্চা, জানো তো। বেশ ভালোও লাগে, এরা না মানুষের থেকে অনেক ভালো হয়, মানে দ্বিগুণ ভালো। আর মহাদেব, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পারলে সকালবেলা ওই যে একটু চা আর বিস্কিট নিয়ে সকালের টিফিনটা করলাম, আর এখন কিন্তু ঘড়ি কাটাতে বাজে তোমার ওই সকাল 10টা আর কি। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি কিন্তু আমার পুরো ব্লগটা স্টার্ট করছি। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার। আশা করছি আজকে ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। যাই হোক, তো ওই যে চা আর বিস্কিট একটু খেয়ে নিলাম, আর এদিকে কিন্তু আমার বাসি ঘরের সমস্ত কাজই হয়ে গেছে। আর এরপর ভাবছি একটু ফ্রিজটা পরিষ্কার করব, কারণ অনেক দিন মানে প্রায় 2 সপ্তাহ মতো তো হবেই। 2 সপ্তাহ মতো ওই ফ্রিজে একদমই হাত দিইনি, মানে পরিষ্কার করিনি। তো ভাবলাম আজকে একটু ফ্রিজটাকে পরিষ্কার করি। তো চলো ফ্রিজটাকে পরিষ্কার করি, তারপরে আর কি স্নানে যাব। আর যেহেতু সব কাজ হয়ে গেছে, তো ফ্রিজ পরিষ্কার করে একেবারে স্নানে চলে যাব। তারপর স্নান সেরে এসে পুজোটা করবো। যাই হোক, তো চলো ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো এইদিকে ফ্রিজে যা কিছু ছিল সব কিন্তু আমি বের করে নিয়েছি, নিয়ে ফ্রিজটা পুরো ফাঁকা করে দিয়েছি আর কি। আর ফ্রিজটা না জল টল দিয়ে কিছু দিয়ে মুছবো না, একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা কোণা ভালো করে পরিষ্কার করে নেবো। আসলে কি জানো তো বন্ধুরা, খুব একটা ময়লা কিন্তু হয় না, ওই যে বললাম না 2-3 সপ্তাহ মতো পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য আর ভাবলাম যে না, আজকে ফ্রিজটা পরিষ্কার করেই নিই। আর এরকম করে চললে না বন্ধুরা, তোমরা শীতকালে যে এত ছোটোবেলা, এই ছোটোবেলাতেও তোমরা কিন্তু অনেকটা সময় পাবে। এক্সট্রা কাজ বলো বা তুমি সময় পাবেই। হয় না যে শীতকালে কাজ করে সময় পাওয়া যায় না বা কিছু, একটু যদি এরকমভাবে কাজ করো তোমরা কিন্তু অনেকটাই সময় পাবে। মানে শীতকালে সময় পেতে গেলে প্রথমে তোমাকে একটু সকালেই উঠতে হবে, সকাল সকাল চেষ্টা করতে হবে কাজকর্মগুলোকে করে নেওয়ার, তাহলে দেখবে অনেকটা সময় পাবে। এবার যদি বেলা 8টা 9টা বা 8টা 9টা, হ্যাঁ ওরকমই যদি ঘুম থেকে ওঠো, তাহলে কখন তুমি বাসি ঘরের কাজ করবে, আর কখনই বা তুমি রান্না বান্না করবে, বা কখনই বা স্নান পুজো করবে, বা কখন ব্লগ করবে, মানে সব কিছু না একটা হ্যাপা হয়ে যায়, জানো তো। তবে এই যে আমি সকালে করে উঠি, বলতে পারো বন্ধুরা প্রায় অনেকটাই সময় পাচ্ছি, মানে 2-2.5 ঘন্টা 2 ঘন্টা মতো তো আমার হাতে সময় একদম ভালোভাবেই পেয়ে যাচ্ছি। তো সেই সময়ের মধ্যে এক্সট্রা কাজ, তারপর ভিডিওর যা কাজ থাকে সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে করে নিতে পারি। তবে সন্ধেবেলাতেও কিন্তু আমি ব্যস্ত থাকি, অনেক সময় সকালে ডাস্টিং না করলেও আমি কিন্তু সন্ধেবেলা এটা ওটা পরিষ্কার করি। যাই হোক, তো একটু যদি এরকম সকালে উঠতে পারো, সকালে দেখবে বেশ সকাল থেকে অনেকখানি সময় পাওয়া যায়, বাসি ঘরের কাজকর্ম রান্না বান্না বেশ ধীরে সাস্তে করা যায়। আর একটু যদি বেলা করে ওঠো না, একটু হলেও অসুবিধা হয়, তবুও যাই হোক, আমি সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়েছি। আর আগের দিন একটু ভেবেই রেখেছিলাম যে কালকে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করবই, মানে করছি হচ্ছিল না। তো কালকে ভাবছিলাম যে না, কালকের আমাকে ফ্রিজটা পরিষ্কার করতে হবে। তো সেরকমই আর কি, সকালবেলা উঠে বাসি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, সকালের টিফিনও বানিয়ে নিয়েছি। আর সকালের টিফিন ওই তো দেখলে যে চা খেলাম আমি, মানে এর থেকে ভারী টিফিন বানানো হয়েছিল, সেটা তো পাগলা খেয়েও গেছে নিয়েও গেছে। আর তারপরে এই যে দেখো একটু এক্সট্রা টাইম পেলাম, এই টাইমে কিন্তু আমি আমার ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে তোমরা যদি একটু কাজ করতে পারো, তাহলে দেখবে অনেকখানি সময় তোমরা হাতে পাবে। তো তার মধ্যে তোমার যদি কোনো এক্সট্রা কাজ থাকে বা নিজেকে সময় দেওয়ার থাকে বা কিছু, তাহলে তোমরা সেটা করতে পারবে, জানো তো।
আর এই যে জিনিসটা আমি দেখালাম এটা কি বলো তো বন্ধুরা, মানে আমার পাগলা কোথায় একটা গিয়েছিল, নামটা ভুলে যাচ্ছি, ট্রেনে করে। তো আমি ওকে বলেছিল কি খাবার আনবে বা কিছু, তো আমি বলেছিলাম যে আমলকি তো ট্রেনে পাওয়া যায়, তুমি একটু আমলকি নিয়ে এসো, তো আমার বেশ ভালো লাগে আমলকি আর কি। তো ওই যে মশলা মাখানো, একটা হচ্ছে একদম লঙ্কা বাটা দিয়েছিল, একটা হচ্ছে সমস্ত মানে আচার টাইপের কেমন টাইপের বলো তো বলবো, টক ঝাল মিশিয়ে, আর একটা হচ্ছে প্লেন আমলকি। তো অনেক কটা প্যাকেট আমার জন্য নিয়ে এসেছিলো, ওই 10-12টা মতো, তার মধ্যে এই 3-4টে প্যাকেট রয়েছে। আর আমার বেশ ভালো লাগে জানো তো। তো সেগুলোকেই আমি ফ্রিজে আর কি গুছিয়ে রেখেছি, যখন ইচ্ছা হয় টুকটাক একটু বের করে খাই, এই আর কি। এমনিও আমলকি বেশ ভালো লাগে। আর ট্রেনে গেলে না বন্ধুরা অনেক কিছু পাওয়া যায়, দেখবে ছোট্ট ছোট একটা ঝাল মিষ্টি লজেন্স পাওয়া যায়, যেগুলো এখন আর দোকানে পাওয়া যায় না, তবে কিন্তু ট্রেনে পাওয়া যায়। আর লজেন্সটা না বেশ ভালো লাগে। আমি যখনই আমার চোখে এরকম আমলকি বা ওই লজেন্স ফজেন্স কিছু পড়ে না, আমি একটু বেশি করেই আনার চেষ্টা করি, কারণ ওগুলো তো আর এদিকে পাওয়া যায় না। আমলকি পাওয়া যায়, তবে ওরকম কেটে শুকিয়ে বা মশলা মাখানো বা কিছু, সেগুলো তো আর হয় না, তো সেই কারণে আমি একটু বেশি করেই আনি। যাই হোক, তো ও দেখলাম 10-12টা মতো প্যাকেট নিয়ে এসেছে আর কি, সেটাই টুকটুক করে খাচ্ছি। যাই হোক, তো এদিকে দেখো ফ্রিজটা পুরোপুরি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজের নিচেটা যেখানে আলু বা তোমার পেঁয়াজ টিয়াজ করে রাখা হয়, ওখান থেকে সমস্ত জিনিস বের করে নিচেটাও কিন্তু খুব ভালো করেই পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরে বলতে পারো ওই কৌটো পরিষ্কার করা, মানে কৌটো মোছামুছির কাজটা কিন্তু আমি আগেই করে নিয়েছিলাম। যাই হোক, অনেক সময় গ্যাপ চলে যাচ্ছে, ওই যে বললাম শীতের বেলা বলে না সামলাতে পারি না, তো ওই জন্য সন্ধেবেলায় অনেক সময় একটু ফোনে গান চালিয়ে দিয়ে টুকটুক করে কিন্তু এটা ওটা কাজ আমি গুছিয়ে নিই জানো তো। যাই হোক, তো ওদিকে ফ্রিজটা খুব ভালোভাবে পরিষ্কার করলাম, তোমরা তো দেখতেই পারলে। তারপরে ওই যে বোতলগুলো ফাঁকা ছিল সেগুলোকে ভরলাম, ভরে ঠরে নিয়ে, আর ওই যে সকালের টিফিনটা করলাম, কয়েকটা বাসন থালা পড়েছিল সেগুলোকে মেজে একেবারে স্নানে চলে গিয়েছিলাম। তারপরে দেখো আমার মন্দিরের সমস্ত দেবতাদেরকে আর কি ভালো করে মুছে দিচ্ছি, আর এরাই না আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো জানো তো। আর তোমরা তো জানোই যে আমার সব কিছুই মানে হাসি কান্না দুঃখ রাগ আমি সব সময় এনাদের সঙ্গে শেয়ার করি, আর আমার বেশ ভালোও লাগে, তাই না আমি এনাদের সবাইকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করি। যাই হোক, তো এইদিকে দেখো পুজোটাও কমপ্লিট করছি। পুজো কমপ্লিট করার পর টুকটাক আরও অনেক কাজ আছে, সেগুলোকে তো গুছাতেই হবে আর কি। মানে সারাটা দিন না একদম লেগেই থাকে, যে টাইমটা ফাঁকা হই সেই টাইমে ভিডিওর কাজে বসে যায়। যাই হোক, নিজেকে এরকমভাবেই ব্যস্ত রাখছি, ব্যস্ত রাখাটাই আমার মনে হয় খুব ভালো, নয়তো এই সারাদিন বসে শুয়ে কী করবো বলো। তো সেই জন্য না সব সময় চেষ্টা করি নিজেকে একটু ব্যস্ত রাখার। আর এদিকে দেখো আমার ওভেনটাকেও কিন্তু আমি সকাল সন্ধে মানে ধূপ দেখাই, আমার মনে হয় এটাও আমার একটা কি বলবো, মানে বলতে পারছি না। যাই হোক, তো আমি কিন্তু সকালবেলা বা সন্ধেবেলা যখন ধূপ দিই, তখন কিন্তু আমি আমার এই ওভেনটাকেও একটু ধূপ দেখাই, তবে যদি ওভেনটা পরিষ্কার থাকে তাহলে। যখন এঁটো ঠেটো থাকে বা তোমার ধরো হাঁড়ি করা রয়েছে বা কিছু, তখন দেখাই না, তবে পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি, তারপরে আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তো এদিকে দেখো এই যে আলু ঠালুগুলোকে সব জায়গা মতো রেখে দিলাম, তখন যেহেতু ভিজে ছিল, ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করেছিলাম সেই জন্যে আর কি। আর বিকেলে যেহেতু রান্না বসাবো, তো এই যে দেখো এই মাছটা কী মাছ তোমরা একটু বলো, আমি সত্যি জানি না এই মাছটা কী মাছ আর কি। তো সেই মাছটা ভেজে রেখে দিচ্ছি, বিকেলে রান্না করব। ওদিকে তোমার কুলেখাড়া শাকটা সিদ্ধ করতে হবে, আর এই মাছের তরকারিটা করব পেঁয়াজ কালি আলু বেগুন টমেটো আর লঙ্কা ধনেপাতা এগুলো দিয়ে আর কি করব। তো সেই জন্য একটু আগে ভাগে ভেজে ভুজে রেখে দিচ্ছি, সন্ধে সন্ধে রান্নাটা বসিয়ে দেবো আর কি, সেই জন্যে। তো মাছটার নাম আমি সত্যি খুব একটা জানি না। তো যাই হোক, এরপরে আর কি একটু ভারী টিফিন করব, যেহেতু সকালবেলা ওই শুধু 1 কাপ চা খেয়েছিলাম, তারপরে তো ভারী কোনো কিছুই টিফিন করা হয়নি। তো ভাবছি এগুলোকে ভেজে নিয়ে মানে ঢাকা দিয়ে রেখে তারপরে ভারী টিফিনটা আর কি করবো জানো তো। যাই হোক, তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। নতুন আবারও একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে বিকেল 5টায়। তো চলো বন্ধুরা, টাটা।